কব একটু ভালো গল্প, কিন্তু শোনেন, কিপ্টের পক্ষে দন মেলে না। কৃপণ যারা শোনেন, আমি দেখেছি পুটিয়ে ময়রা, সত্যি কথা বাবা, এইরকম ব্যারেল কোম্পানি দেহ কোনো দিন ভালো একটা পোশাক পরেনি। আমি ছোটবেলায় দেখেছি উনি একটা গামছা কান্দে রাখে দিত আর একটা গামছা পরতো। সত্যি কথা কব, কোনোদিন একটা আন্ডার প্যান্ট কিনে পরে নাই। মানে গামছাগুলো যেগুলো পরতো না, একদম 1.5 টাকার গামছা, মানে মানে ফাঁকাগুলো বড় বড়, ওই যে সেলি গামছা যেইরম ওইরম ধরনের একটা গামছা পরতো। বুড়ো মানুষ ওইরকম সেলি গামছা একটা পরতো, নিচে আন্ডার প্যান্ট পরা নাই। কি অবস্থা হতো আপনারা বুঝিয়ে দেখেন, আমি কব না, আমার লজ্জা লাগতেছে, কোয়া যায় নাকি। আর বুড়ো যারা হইয়ে যায় দেখবেন তাদের নিচের দিক সাপ্লাই বেশি হয় নাকি বাবা, সত্যি কথা তো নাকি না? আমার লজ্জা লাগতেছে কব। ওরে কপাল রে, ওনার গায়ে কি কয়, কও কও কও, ওরে গায়ে তা লাগিয়েছে রে বাবা। হ্যাঁ, ভালো কথার সঙ্গে একটু একটু চাটনি না দিলে এবার টেস্ট হয় না। এইবার উনি ওই সেলি গামছা পরিয়ে দোকানে গেছে, কয় দোকানদার, কয় কি হয়েছে? শোনেন, ওই লোকের আর একটা কথা কই যাই। উনি কৃষ্ণনগর থেকে বাসে উঠেছে তৎকালীন দিনে, তা উনি আবার ওই চিড়িয়ে খাতো, পরোটা কিনে খাইতো না। ওই কৃষ্ণনগর থেকে বাসে উঠেছে, কন্ট্রাক্টর কয়, বুড়ো বুড়ো, এই টাকা দাও। কয়, এই দেখতে পাচ্ছিস না আমি টিফিন করছি, টিফিনটা করে নি তারপরে টাকা দেবো। কয় ওইরকম বুড়ো মানুষরা কয়, টিফিন করার কথা বলতে বলতে যে স্টপেজ আসে নামিয়ে চলে যায়। কয়, এই তুই বাজে কথা বলিস না, কন্ট্রাক্টরকে বলছে, আমি খাইয়ে নিই তারপরে দিচ্ছি। কয় না, আগে দাও। কয় তোরে পয়সা দেবো আগে? আমি পুটে ময়ের আমার নাম, আমি যদিও গামছা পুড়ে থাকি। এই তোর মালিকের বাস কয়টা রে? কয় কি দরকার? কয় বল না, তোর মালিকের বাস কয়টা? কয় 10-12টা বাস। কয় শোন, তৎকালীন দিনে 30,000 টাকা হলে একটা বাস হয়ে যায়। কয় তোর মালিকরে শুদ্ধ কিনতে পারি, আমার নাম পুটে মরে এই জায়গায় দাঁড়াইয়ে, জানিস? ওই গাঠের থেকে টান দিয়ে তৎকালীন দিনে 3 লাখ টাকা ওই গামছার খোটের থেকে বাইর করছে। দেখছিস, আমার নাম পুটিয়ে ময়রা। মানে কৃপণ কারে কয়, মশাই পরোটা কিনে খায় না, দোকানে যাইয়ে বলতেছে, দোকানদার, কয় কি হয়েছে বোঝো না, কি হয়েছে, আমি টিফিন করবো। কয় কি নেবা? কয় সাইরে না সিরিয়ে দাও। মশাই সাইরে না সিরে পেট ভরে? তখনকার দিনে ভরতো। কয় আর কি নেবা? কয় 1 পয়সার গুড় দাও। সিরে আর গুড়। দোকানদার চিন্তা করে, শালা দেবো কিসে ভরিয়ে, উনি তো কোনোদিন একটা কিছু পড়েও না, কিছু দেয়ও না। দোকানদার তাড়াতাড়ি দাও। দাঁড়াও দিচ্ছি। দোকানদার একটা ঠোঙ্গা ধরেছে, ঠোঙা আছে না, ঠোঙা ধরি পরিষ্কার করছে। ভদ্রলোক টিফিন করবে, ঠোঙাটা একটু পরিষ্কার করে দিই। পরিষ্কার করে ঝাড়তেছে। কয় দোকানদার, ব্যাপারটা কি আজকে তোমার রামসরের দরকার? কয় কেন, কি হয়েছে? কয় তো কি হয়েছে মানে তোমার হাতে কি? আমার হাতে ঠোঙা। কয় ঠোঙ্গার নিচে আছে পোঙ্গা, ওটা পিচবোর্ড বইট করে দিয়ে ঠোঙ্গা বটিয়ে দেয় না? ব্যাপারটা কি? ওই ঠোঙ্গার ওজনে সিঁড়ির ওজন কম হয়ে যাবে না? কিপটে কারে কয়, কাগজে ওজন করতে দেবে না। এইবার খালি পাল্লায় ওজন করিছে। এইবার বুড়ো মানুষ, একটা আন্ডার প্যান্ট পরা নাই, খালি পাল্লায় সিঁড়ি দিয়েছে। তখনকার দিনে সাইরেনার সিঁড়ি বেশ কয়টা হতো। কয় এই তাড়াতাড়ি নাও। এখন নেবে কিসে করি? ওনার কাছে তো কিচ্ছু নাই, ওই গামছার খোট, আন্ডার প্যান্ট পরা নাই, ওই ছাতা টানিয়ে ধরছে। এমনিই অবস্থা নষ্ট খারাপ, আবার ওই টাইনিয়ে ধরছে। যেই চিড়ে দেশে ভরিয়ে এরম করে টোপলা একটা হয়েছে, যেই গিট দিয়ে ছাড়িয়ে দিয়েছে, চিড়ে আর গুড় আবার ভিজে যাইয়ে চিড়ির সঙ্গে মিশে গেছে। আবার একটু বৃষ্টি হয়েছে, ওই জায়গায় জল পড়িছে, একেবারে চিড়ের টোপলা ছাড়িয়ে দিয়েছে আর টোপলা দুটো হয়ে গেছে। কায়দা লাগিয়েছে রে বাবা। এইবার উনি আস্তে আস্তে যাচ্ছে আর ডন ডন করে বাড়ি লাগতেছে চিড়ের টোপলায়। আর একটা টোপলা আমি কব না, থাক, আমার লজ্জা লাগতেছে। ওই 2 টোপলায় গাই খাইতে খাইতে যাচ্ছে। উনি কিপটে মানুষ তো, চিন্তা করে অন্তরে যে বেলা তো 12টা বেজেই গেছে ঘড়ির ভিতরে। মনে আছে, ভাবো এই দুপুরবেলা স্নান করিয়ে তারপরে আমি চিড়ে খাবো। স্নান করে যদি খাই দুপুরের খাবার লাগবে না, মানে ওটা বাঁচে যাবে। ও যাইয়ে বিকেলবেলা খাবে, তাহলে বিকেলে রাতের ডাক থাকবে না, দুপুরের ডাক দিয়ে বিকেলে চালাবে। ওই করিছে কি, এদিক ওদিক তাকাচ্ছে, শালা চিড়ে যদি ভিজে যায়। একটা দিঘি ছিল বাড়িতে যাওয়ার সময়, ওই দিঘিতে স্নান করে তারপরে চিড়ে খাবে।
এইবার দিঘির দিকে তাকাচ্ছে, এদিক ওদিক করে রাস্তায় তাকাচ্ছে যে কেউ আছে কিনা। মানে উনি যে কিছু পরিয়ে স্নান করবে, কিছু তো নাই, সিটের টোপলা, যে গামছা পরিয়ে আছে ওর মধ্যে সিটের টোপলা। চিন্তা করে এদিক ওদিক রাস্তা ধরে তাকাইয়ে দেখে কি যে কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো লোক নাই, কিচ্ছু নাই, একটা কুত্তো পর্যন্ত নাই। উনি সিটের গামছা খুলে ভোলানাথের মতন হয়ে গেছে, ভোলানাথের মতন হয়ে আস্তে আস্তে জলে নামতেছে, ঈশ্বরের কাজ দম্বে করে। সেই বিলে সেইবার ডাক নিয়েছিল, ডাক নিয়ে হাইব্রিড মাগুরের চাষ করেছে, বিলে হাইব্রিড মাগুরের চাষ করেছে। উনি গামছা খুলে তুই আস্তে আস্তে যাচ্ছে, একটা 5 কেজি ওজনের বড় হাইব্রিড মাগুর, চিন্তা করতেছে কে যেন টোপ দিচ্ছে, মাছ ধরবে। ওইরকম দুলতে দুলতে যাচ্ছে, হাইব্রিড মাগুর একটা খমাত করে ধরছে, কয় কিরিয়ে শালা মরছি তো। বাবা কিপটা আমি করলি ভগবান রে, পাওয়া যাবে না, এরকম কামড় খাইয়ে মরতে হবে, মাগুর মাছের কামড়। আপনারা তো হাসেন, আমি করি বর্ণনা। কামরূপী এক নদী আছে, কামিনী রূপী হাঙর সেখানে বিরাজ করছে। সেই জায়গা থেকে বাঁচতে হলে মা এবং বাবা দুজনে থাকো একই শয্যায়, বিন্দুকে ধারণ করলেই ধর্ম এসে যায়, দূরে কোথাও নয়। বোঝা গেল কবিগানের গল্প যুক্তি নয় অল্প, এর মধ্যেই সূক্ষ্ম অবস্থা অবস্থান করছে। এইবার একটা গান গাই, আরো যে প্রশ্নগুলো করেছে জবাব দেব, শুনবেন সবাই। হরি বলো। পঞ্চসতী তার